এডিনো ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ। সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর থেকে শিশুদের জন্য নানা পরিষেবা এবং জরুরি ব্যবস্থার কথা বলা হলেও তা এখনও ঠিকমতো কার্যকর হয়নি জেলা এবং মহকুমার বিভিন্ন হাসপাতালগুলিতে। শুক্রবার নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে ফুলিয়া দিব্যডাঙ্গা শিপ্রা রাজবংশীর 14 মাসের শিশু জ্বর সর্দি নিয়ে ভর্তি হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই শিশুর। এই ঘটনায় শোকের ছায়া মৃত শিশুর পরিবারে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ না থাকায় তারা কিছু বলতে চাননি। আমরা দেখছি যে দিনে দিনে শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে এডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে। তো এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে ফোন করে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম দা, আমি জানতে চাইবো যে দিনে দিনে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, এডিনো ভাইরাসের তাণ্ডব নাকি সচেতনতার অভাব? শিশু মৃত্যুর ঘটনা এড়াতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে, আমি জানতে চাইবো গৌতম দা। দেখো লালন, যেটা হচ্ছে যে অ্যাডিনো ভাইরাস নিয়ে কিন্তু উদ্বেগ সমানই বেড়েই চলেছে, কেননা একের পর এক রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগী যেমন শিশু ভর্তির সংখ্যা বাড়ছে, তেমনি মৃত্যু ঘটনা ঘটছে। নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালের ফুলিয়া দিব্যাডাঙ্গা যে শিপ্রা রাজবংশী নামে একজন 14 মাসের শিশু জ্বর সর্দি নিয়ে ভর্তি হয়েছিল, এবং কিন্তু শেষ রক্ষা হলো না এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ওই শিশুর। এবং যেটা জানা গিয়েছে যে তার শরীরে কিন্তু অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল। যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে এই অ্যাডিনো নিয়ে কিন্তু চরম উদ্বেগে রয়েছে জেলা রাজ্য স্বাস্থ্য দপ্তর। কেননা এই শুধু রানাঘাটের মহকুমা হাসপাতালের ঘটনাই নয়, ইতিমধ্যে তুমি জানো যে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জায়গায় এই অসুস্থ শিশু মানে যে জ্বর সর্দি এই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ শিশুর সংখ্যা ক্রমাগত ভর্তির সংখ্যা বেড়ে চলেছে। এমনকি রায়গঞ্জ মেডিকেল কলেজে বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু শিশুদের স্থান দেওয়ার মতো জায়গা নেই, ভর্তি হচ্ছে কিন্তু জায়গায় সংকুলন হচ্ছে না রোগীদের, এরকম একটা ঘটনা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম হেল্পলাইন চালু করেছেন এবং তিনি বলেছেন যে 600 জন শিশু রোগ বিশেষজ্ঞ রেডি করা আছে। তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত হাসপাতালে পর্যাপ্ত বেড তৈরি করা আছে, কিন্তু তবুও কোথাও যেন একটা ঘাটতি থেকেই যাচ্ছে। কেননা যখনই দেখা যাচ্ছে যে শিশুরা ভর্তি হচ্ছে তারা কিন্তু কোনো না কোনো কারণে চিকিৎসাভাবে মৃত্যু হচ্ছে। যদিও হাসপাতাল সূত্রে যেটা বলা হচ্ছে যে কোমরবিডিটির জন্যই এই মৃত্যু, অর্থাৎ কোমরবিডিটি মানে ওই শিশু যে রোগ তার শরীরে যে রোগ ছিল সেই রোগের কারণে মারা যাচ্ছে, কিন্তু এই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ হওয়াতে সেই কোমরবিডিটিটা বেড়ে যাচ্ছে। যার ফলে ধরুক কোনো শিশু যদি তার হার্টের রোগ নিয়ে বা তার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় বা তার অন্য কোনো রোগ নিয়ে ভর্তি হয়, কিন্তু যখনই এই সংক্রমণটা দেখা দিচ্ছে তার শরীরে, এই সংক্রমণ হওয়ার ফলে কিন্তু সে মৃত্যু মুখে যাচ্ছে। এবং এই মৃত্যু আটকাতে কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। যদিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রস্তুত হয়েছেন এবং সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আজকে রানাঘাটের মহকুমা হাসপাতালে যে 14 মাসের শিশু মারা গিয়েছে, এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্যে শিশু মৃত্যুর একটা মিছিল লেগে গিয়েছে। লদম, অবশ্যই ধন্যবাদ গৌতম দা। আমরা দেখছি কিন্তু দিনে দিনে এডিনো ভাইরাসের আক্রান্ত হয়ে অসংখ্য শিশুর মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশ ধীরে ধীরে বেড়েই চলেছে। তা থামাতে কিন্তু আর এডিনো ভাইরাসের মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর থেকে একাধিক যদিও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত সমস্ত হাসপাতালে কার্যকর হয়নি, যার ফলে এই মৃত্যুর সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। এ নিয়ে কিন্তু জনসাধারণকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং এই সতর্কীকরণের কাজ কিন্তু অনবরত যেন সরকারের পক্ষ থেকে হোক কিংবা কোনো সংস্থার পক্ষ থেকে হোক, এই সতর্কীকরণ বার্তা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এরকম প্রচেষ্টা কিন্তু চালাতে হবে। কিন্তু তা সত্ত্বেও এডিনো ভাইরাসের মোকাবেলায় স্বাস্থ্য দপ্তর থেকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যত সম্ভব যদি হসপিটালগুলিতে তা কার্যকর হয়ে যায়, তাহলে এই শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশ কমবে বলেই মনে হয়।